আপনাদের মধ্যে উত্থাপন করার চেষ্টা করব। আর কিয়ামত সম্পর্কে আমার দাদা ভাই জনাব শাহ আলম সরকার সাহেব কথা উত্থাপন করবেন। হাসর কিয়ামত শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত বাংলাদেশের মধ্যে প্রায় ৪৫ থেকে ৫০টা পালা আছে। অন্যান্য শিল্পীরা মিলে কেউ বা গুরু শিষ্য যত রকম পালাই আমরা গান করি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পালা হচ্ছে আসার পালা এবং যাওয়ার পালা। আজকে আমাদের মধ্যে যে পালা দিয়েছেন কিয়ামত সম্পর্কে গান করবেন আমাদের ভাই শাহ আলম সরকার সাহেব। শাহ আলম সরকার সাহেবের এই দুনিয়ায় একদিন জন্ম নিয়েছি, আবার একদিন মরতে হবে, ওই সম্পর্ক নিয়ে গান করবেন আজকে শাহ আলম সরকার সাহেব। আর এই দুনিয়া থেকে যে কর্ম করলাম এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখেরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াতে যে কর্ম করছি এই কর্মের জন্য একদিন না একদিন হিসাব দিতে হবে। ওই যে হিসাবের দিন, যেদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ওই হিসাবের দিন কেবল হয় হাসরের দিন, যাকে আমরা সাধারণভাবে বলি পুনরুত্থান। মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, যে জীবনটা শেষ হবে না, ওই জীবনটাই হচ্ছে হাসরের জীবন। তো হাসর সম্পর্কে আমি কিছু কথা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আগে ছোট্ট করে আমার পালা থেকে একটা গান করার চেষ্টা করি, গানের পরে চেষ্টা করব আমার দাদা ভাইয়ের কাছে কিছু জানার জন্য। তো গান বাজনার মধ্যে আমরা বলি গান বাজনা কবির কল্পনা, জল্পনা অল্পনা, ছেলে খেলার কল্পনা, দুইজন মিলে করবে বর্ণনা, সবাই মিলে বসে বসে করবেন বিবেচনা, ধর্ম সবার ঠাই। গানের পৃষ্ঠে কথার পৃষ্ঠে কথা থাকলে বাউল গানের তেমন মজা। এটা আমরা বাউলের ভাষায় বলি। আমার দাদা ভাই শাহ আলম সরকার সাহেব খুব সুন্দরভাবে গান করলেন। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই, তুমি আছো দয়াল আমার আসল প্রমাণ। তাই এখন জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই। আমি আমার দাদা ভাইকে বলবো, দাদা ভাই আল্লাহ যে আছে এইটা যদি আমার মধ্যে জ্ঞান না থাকতো তাহলে আমি বুঝতাম কেমনি? তাই তো যদি আমার মধ্যে জ্ঞান না থাকতো, দেখবেন বাচ্চা কাচ্চারা এসে অনেক সময় কেউ ডাক দিয়ে বাবার কাছ থেকে, ছোট ছোট বাচ্চারা বলে বাবা কলা খাবো, কোথায় কলা একটা এনে ছিঁড়ে হাতের মধ্যে দিছে, ক বাবা কলা ছিললা কেন? ক বাবা কলা তো ছিলাই খাইতে হয় না, কলা ছিললা কেন? কলা বুঝে দাও, কলা ছিললা কেন? এই কলা আমি খাবো না, আমাকে এই যে কলা আগে যেরকম ছিল ওই রকম বাবা বুঝে দাও। আরে বাবা এখন কলা যদি একবার ছিলে যায়, ছোলা হয়ে যায়, সেটা কিন্তু আর জোড়া লাগানো সম্ভব হয় না। এইটা হচ্ছে পাগলের প্রলাপ বা বাচ্চা কাচ্চাদের কথা। তো বাচ্চা কাচ্চারা তো বোঝে না আল্লাহ কি, নবী কি, পীর কি, আউলিয়া কি, গাউস কুতুব এগুলো কি, এটার বাচ্চারা বোঝে না। এটা যখন বাচ্চারা আস্তে আস্তে বড় হয় তাদের মধ্যে জ্ঞান প্রস্ফুটিত হয়, জ্ঞান প্রস্ফুটিত হইলে তারপর বুঝতে পারে যে আল্লাহ বলতে একজন আছে। এখন আপনি গান করলেন জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই, তুমি আছো দয়াল আমার আসল প্রমাণ। তাই আমি বলবো যদি জ্ঞান না থাকে তাহলে আল্লাহ যে আছে এইটা আপনি বুঝবেন কিভাবে? পাগল যারা পাগল দেখবেন পাগলের মধ্যে জ্ঞান নাই, যেই পাগল সত্যিকারের পাগল না, রাস্তাঘাটে চললে দেখবেন অনেকে আছে এই বগুড়া থেকে আসছে, ওই পাবনা থেকে আসছে, পাবনা বগুড়া থেকে খুন করে আসছে, এলাকার মধ্যে এসে একটা পাগল সেজে থাকে, ওই পাগল। আর আজকে যে গান করতেছি নুতাসাব বাবা পাগল, এই পাগলের মধ্যে একটা বেশকম আছে। আল্লাহওয়ালা পাগল একজন, যারা আল্লাহর প্রেমে ডুবে থাকে,
আর টাকা পাওয়ার পাগল একজন যারা টাকা লোভী পাগল সেজে থাকে। পাগল সাজা আর পাগল হওয়া দুইটা কিন্তু এক জিনিস। পাগল হওয়া আর পাগল সাজা এক জিনিস না। যদি আমার মধ্যে জ্ঞান না থাকতো আমি বুঝতাম কিভাবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আছে। ছোট্ট করে আমার পালা থেকে গান করি, গানের পর চেষ্টা করবো দাও ভাই কথা জবাব দেওয়ার জন্য। চলবে না চলবে না রে এত বাহাদুরি, চলবে না রে এত বাহাদুরি। আইসরের দিন থাকবে না তোর সাধের জমিদারি রে, বিচার করিবেন মালিক সাহেব। চলবে না রে এত বাহাদুরি, আইসরের দিন থাকবে না তোর সাধের জমিদারি রে, বিচার করিবেন মালিক সাহেব। চলবে না রে এত বাহাদুরি, চলবে না রে এত বাহাদুরি। ওরে হাসরের দিন থাকবে মোরে, হাসরের দিন থাকবে মোরে সাধের জমিদারি রে, বিচার করিবে মালিক সাহেব, বিচার করিবে মালিক সাহেব। কোথায় রে জরোয়ার গামা পালোয়ার, হাঁটিবে না গায়ের বল সবই হবে ম্লান, হাঁটিবে না গায়ের জোর সবই হবে ম্লান। কুম্পু কুম্পু কেলা তোলা বক্সার মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী। কোথায় তোর ছোড়া পিস্তল এখন কই রাখিনি, কোথায় তোর ছোড়া পিস্তল এখন কই রাখিনি। কোথায় রে জরোয়ার গামা পালোয়ান, হাঁটিবে না গায়ের বল সবই হবে ম্লান। কুম্পু কুম্পু কেলা তোলা বক্সার মোহাম্মদ আলী, কোথায় তোর ছোড়া পিস্তল এখন কই রাখিনি। সেদিন চলিবে না তালি বালি, চলিবে না কালি বালি, চলিবে না তালি বালি, হিসাব দেওয়া চাই রে, বিচার করিবেন মালিক সাহেব। চলবে না রে এত বাহাদুরি, চলবে না রে এত বাহাদুরি। ওরে হাসরের দিন থাকবে মোরে, হাসরের দিন থাকবে না তো সাধের জমিদারি রে, বিচার করিবে মালিক সাহেব, বিচার করিবে মালিক সাহেব। ওরে তুমি মানুষ হইয়া মানুষেরই কাজ না করিলে, মানুষে মানুষেরই কাজ না করিলে, বড় নিন্দা অহং ভাবে জিন্দেগি কাটালে, দুর্বলের উপরে করলা সবল অত্যাচার, হাঁটিবে না গায়ের বল সবই হবে ম্লান, গায়ের বল সবই হবে না। মানুষ হইয়া মানুষেরই কাজ না করিলে, বড় নিন্দায় অহং ভাবে জিন্দেগি কাটালে, দুর্বলের উপরে করলা সবল অত্যাচার। অবেদে বাঞ্চ করম রূঢ় ব্যবহার তাই ভেবে বলে মাখন দেওয়া, ভেবে বলে মাখন দেওয়া, ভেবে বলে মাখন দেওয়ান কারোর হাই নাই রে, বিচার করিবেন মালিক সাহেব। চলবে না রে এত বাহাদুরি, চলবে না রে এত বাহাদুরি। ওরে হাসরের দিন থাকবে না তো, হাসরের দিন থাকবে না তো সাধের জমিদারি রে, বিচার করিবে মালিক সাহেব, বিচার করিবে মালিক সাহেব। ওই গানের মধ্যে ছোট্ট একটা কথা বলতে চাই, আছেন যত ভাবুক শ্রোতা জ্ঞানিকের গোসাই ছোট। আমার পাল্লা আজকে পড়েছে কিয়ামতের হাসরের ভূমিকা। বাবাজি হাসরের ভূমিকা গাবো কি?
এক এলাকার মধ্যে এক চেয়ারম্যান সাহেব তার খামারের মধ্যে গরু পালে, তার খামারের মধ্যে মুরগি পালে, খামারের মধ্যে ছাগল পালে। তো এলাকার কয়েকটা ছেলে, এলাকার যুবক কয়েকটা চ্যাংড়া ছেলে মিলে 5-6 জনে মিলে বন্ধু, ওই বন্ধুরা ডাক দিয়ে বলে, বন্ধু আয় এক কাজ করি, চেয়ারম্যান সাহেবের তো অনেকগুলো ছাগল, একটা ছাগল নিয়ে আয়, চুরি করে এনে সবাই মিলে খাবো। যেই কথা সেই কাজ। এলাকার যে চেয়ারম্যান সাহেবের ছিল ছাগলের খামারের মধ্যে ছাগল, ওই খামার থেকে চুরি করে রাত্রেবেলা এক বন্ধুকে একটা ছাগল নিয়ে আসছে। ছাগল জবাই করছে, ছাগল জবাই করে ছাগলের মাংস যখন সবাই খাইতেছে, খাওয়ার সময় এক বন্ধুর মনে পড়ে গেছে, বন্ধু আজকে যৌবনের তাড়নায় ওই হাসরের ওই চেয়ারম্যানের ছাগল যে খাইলাম, এই ছাগলের হিসাব কিন্তু আখিরাতের দিন একদিন দিতে হবে। আরেক বন্ধু ডাক দেখে, কেমন ছাগলে কেমন হিসেব দিতে হইব? আরে এই ছাগল হলো চেয়ারম্যানের, যে চেয়ারম্যানের ছাগল যে আমরা খাইলাম এটা হিসাব দিতে হইব না? এক বন্ধু বলে, কিভাবে হিসাব দিবে? আরেক বন্ধু ডাক দেখে, আমার নবী হাদিসের মধ্যে বলছেন আখিরাতের দিন ওই চেয়ারম্যান দাঁড়াবে, আমাদেরকে দাঁড় করাবে, আমরা মরার পর আবার একটা জীবন পাবো, যে জীবনটা নাম হবে হাসর। ওই হাসরের দিন আল্লাহ পাক আমাকে দাঁড় করাবে, ওই চেয়ারম্যান দাঁড় করাবে। চেয়ারম্যানের সেদিন মুখ দিয়ে কেউ মিথ্যে জবাব দিলে ওই মিথ্যে জবাব চলবে না, মিথ্যে সাক্ষী চলবে না, সেদিন সবাই সত্য কথা বলতে হবে। এক বন্ধু লাগ দেখে, বন্ধু তুই আমার একটা কথা বল, হাসরের দিন আল্লাহ চেয়ারম্যানরে দাঁড় করাইবো? কয় হ্যাঁ। কয় আমাদের দাঁড় করাইবো? কয় হ্যাঁ। কয় তাহলে যে ছাগলটা খাইছি ছাগল? ও বন্ধু ডাক দিয়ে কয় ছাগলও দাঁড় করাইবো? কয় তাহলে তোর চিন্তাই নাই। কয় চিন্তা নাই কেমন? কয় যদি চেয়ারম্যানরে আবার জীবিত করে, আমাদেরকে আবার জীবিত করে, ওই ছাগলটাও জীবিত করে, আস্তে করে ওই চেয়ারম্যানের যে ছাগল, ওই ছাগল চেয়ারম্যানের দিয়ে ছাগলের চেয়ারম্যান ছাগলে দিয়ে দিব, তাইলে কোনো চিন্তা নাই। বন্ধু লাগ দেখে, বন্ধু এই জমানার মধ্যে চেয়ারম্যানের যে ছাগল চুরি করে খাইলা, ওই কিন্তু তুমি মিথ্যে সাক্ষী দিয়া আর ওই হিসাব দিয়ে তুমি বোঝাতে দেবা না। কারণ এই দুনিয়ায় আমরা মানুষ, আমাদের মাতবরি চলে, কিন্তু আখেরাতের দিন কারো মাতবরি চলবে না। আখেরাতের দিন চলবে একমাত্র আমার আল্লাহর মাতবরি। তাই মানুষ হয়ে মানুষেরই কাজ না করিলে, কাজ না করিলে বড় নিন্দায় অহং ভাবে জিন্দেগি কাটালে, দুর্বলের উপরে করলা সবল অত্যাচার, নরমেতে ভাঙছ খলম রূঢ় ব্যবহার, ওরে মানুষ হয়ে মানুষেরই কাজ না করিলে, বড় নিন্দায় অহং ভাবে জিন্দেগি কাটালে, দুর্বলের উপরে করলা সবল অত্যাচার, নরমেতে ভাঙছ খরম রূঢ় ব্যবহার, তাই ভেবে বলে মাখন দেওয়ান, ভেবে বলে মাখন দেওয়ান কারোরই হয় না